শহীদুল্লাহ হলে কিছুক্ষণ পূর্বে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদুল্লাহ হলের প্রভোস্ট অফিসের সামনে। দেখতে পাচ্ছেন দর্শক, ঠিক এখানে কিছুক্ষণ পূর্বে ছাত্রদল এবং শিবিরে যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু নিজেরা হাতাহাতির মধ্যে কিন্তু জড়িয়েছিলেন, আমরা যেমনটি লক্ষ্য করেছি। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আর কি, প্রভোস্ট অফিসের সামনে থেকে মূলত এই ঘটনাটি আসলে যেখান থেকে ঘটে গতকালকে কিন্তু আসলে সমকামিতার অভিযোগে কিন্তু আসলে শহীদুল্লাহ হল থেকেই কিন্তু আসলে দুইজনকে গ্রেফতার করা হয় এক শিবির নেতার রুম থেকে। তার পরবর্তীতে কিন্তু আসলে এই যে উত্তেজনা, সেই উত্তেজনার কিন্তু আসলে সৃষ্টি হয়েছে আজকে আমরা লক্ষ্য করেছি প্রভোস্ট অফিসের সামনে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই অবস্থা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি মূলত যে ব্যাপারটি আসলে ঘটেছিল সেটি হচ্ছে ঢাবির শহীদুল্লাহ হলে কিন্তু দুই অতিথির বিরুদ্ধে আসলে সমকামিতার যে অভিযোগ সেটি কিন্তু আমরা দেখেছি, এবং এজিএস যিনি আছেন এই হলে তার কিন্তু সিট বাতিল করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সংসদের সহসাধারণ সম্পাদক এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে কিন্তু আসলে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার জড়ানোর একটি অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং যেটি কিন্তু আমরা দেখেছি গতকালকে বেশ আলোচনায় ছিল, এবং উদ্ভূত পরিস্থিতি কিন্তু আসলে ইব্রাহিম খলিলের সিট সাময়িকভাবে বাতিল ও তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু জানিয়েছিল হল প্রশাসন। এবং যার ফলে কিন্তু আসলে আমরা দেখি যে একটি সন্ধ্যায় কিন্তু আসলে ফেসবুকে একটি ভিডিও কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরেই কিন্তু আসলে এই যে অবস্থা, যে মানে যে হল সিট বাতিল করার যে ব্যাপারটি সেটি কিন্তু আসলে ঘটে। এবং এরপরে আমরা আসলে লক্ষ্য করেছি সে ভিডিওতে কিন্তু দুই তরুণ সমকামী কিন্তু আসলে তরুণ সমকামী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলে কিন্তু স্বীকারোক্তি দিচ্ছেন বলে কিন্তু এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে, এবং ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে জানানো হলে তারা কিন্তু ক্ষমা প্রার্থনা করেন। এবং এর পরবর্তীতে কিন্তু আসলে আমরা দেখেছি যে এজিএস ইব্রাহিম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী কিন্তু এক ফেসবুক পোস্টে দাবি করেছেন যে গত 27 জুলাই ইব্রাহিম খলিলের কক্ষে তার দুইজন অতিথিকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বক্তব্য ও স্বীকারোক্তি নেওয়া হয় এবং পরে পোস্টে এখন ঘটনা সংশ্লিষ্ট কিছু সংবেদনশীল ভিডিও প্রকাশযোগ্য নয় এবং প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার স্বার্থে পরিচয় কিন্তু প্রকাশ করা হচ্ছে না। এবং এই ঘটনায় কিন্তু দুঃখ প্রকাশ করে কিন্তু ইব্রাহিম খলিল ফেসবুকে লিখেছিলেন যে ঘটনাটি তার কক্ষে ঘটলেও এ বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য এসেছিলেন বলে তাদের থাকতে দিয়েছিলেন এবং ঘটনার সময় তিনি কক্ষে ছিলেন না, এবং পরে কেউ তাকে বিষয়টি জানাননি। এবং বিষয়টি জানতে পেরে তিনি তার নিন্দা জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তিনি বলেছেন। এবং ফেসবুকে উত্থাপিত যে দাবিটি রয়েছে সেই দাবির সত্যতা যাচাই করছেন কিনা এই প্রশ্নের জবাবে কিন্তু ইব্রাহিম খলিল কিন্তু তিনি কিন্তু যেমনটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ওই রেকর্ডে শোনা যাচ্ছে। এবং এরপরে কিন্তু আসলে মূলত ইব্রাহিম খলিল তিনি তার ফেসবুকে কিন্তু আসলে নিন্দা জানিয়েছেন এবং তিনি কিন্তু আসলে এটির শাস্তি বা তিনি এই বিষয়ে জানতেন না এমনটি কিন্তু জানিয়েছেন। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম কিছুক্ষণ পূর্বে কিন্তু আসলে ছাত্রদল এবং ছাত্র শিবিরে যারা নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু আমরা আসলে লক্ষ্য করছিলাম, এবং সেখানে কিন্তু আসলে এই সমকামিতা বা গতকালকের যে ঘটনা সেই ঘটনাকে ঘিরেই কিন্তু আসলে এই যে উত্তেজনা সৃষ্টি সেটি কিন্তু হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, ঠিক এইটি ছিল এই মুহূর্তে ঠিক শহীদুল্লাহ হলের ঠিক এই যে প্রভোস্ট অফিস রয়েছে সেই প্রভোস্ট অফিসের সামনে থেকে আসলে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যেসব নেতাকর্মী রয়েছে তাদের ভিতরে যে উত্তেজনার কথা ছিল সেটির আসলে এই মুহূর্তে সর্বশেষ আপডেট।